আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যদি জানতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন আছে অথবা অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করছে, তাহলে সেটা আপনার জন্য অনেক রিস্কের ব্যাপার। কারণ আপনার জিমেইলের অ্যাক্সেস যদি তার কাছে থাকে, তাহলে সে খুব সহজে আপনার সমস্ত ইনফরমেশন নিয়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার জিমেল আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কিনা অথবা অন্য কোনো মোবাইলে আপনার জিমেল আইডি লগ ইন আছে কিনা সেটা কিভাবে দেখবেন, এবং আপনার জিমেল আইডিটি যদি অন্য কোনো মোবাইলে লগ ইন থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো আপনার জিমেল আইডিটি অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা বোঝার জন্য আমরা প্রথমে জিমেইল অ্যাপসে চলে যাব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল নামে একটা আইকন আছে, আপনারা এখানে চলে যাবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, তো আপনারা এই অপশনটাতে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড সাইন ইন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে ইওর ডিভাইস নামে একটা অপশন, অর্থাৎ আপনার এই জিমেইলটি কোন কোন মোবাইলে বা কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা আপনার এখান থেকে চেক করতে পারবেন। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন কোন কোন মোবাইলে বা কোন কোন ডিভাইসে আপনার এই জিমেইলটা লগ ইন করা আছে। তো আমার এই মোবাইলটা হচ্ছে রেডমি নোট 14, অর্থাৎ আমার এই মোবাইলে এই জিমেইলটি লগ ইন করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্যামসং J32, এই মোবাইলেও কিন্তু এই জিমেইলটা লগ ইন করা আছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন ডিভাইসের নাম থাকতে পারে। যদি এরকম বিভিন্ন ডিভাইসের নাম এখানে থাকে তাহলে আপনার বুঝতে হবে অন্যান্য মোবাইলে আপনার এই জিমেইলটা লগ ইন করা আছে। তো বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিলাম এই মোবাইলে আমার জিমেইলটা লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমি এই অপশনটাতে ট্যাপ করব। তারপরে আমাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিব। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পরে আমরা প্রথমে এখানে সাইন আউট অপশনে ক্লিক করব। তো সাইন আউট করার সাথে সাথে এই মোবাইল থেকে আমাদের যে জিমেইলটার সাথে সাথেই লগ আউট হয়ে যাবে, যার ফলে আমার এই জিমেইলটি এই মোবাইল থেকে কখনো অ্যাক্সেস করতে পারবে না। তো সেজন্য আমরা প্রথমে এখানে সাইন আউট করে দিব। তারপরে আবার সাইন আউট অপশনে ক্লিক করব। তো দেখেন এখান থেকে কিন্তু ডিভাইসটি চলে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার সেম ডিভাইসটি কিন্তু আসছে, আমরা সেম ভাবে এটা সাইন আউট করে দিব। তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম। তারপরে আবার এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পরে আবার সাইন আউট অপশনে ক্লিক করব। তারপরে আবার কনফার্ম সাইন আউট অপশনে ক্লিক করব। তো দেখেন এখান থেকে চলে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই ডিভাইস থেকে আমার জিমেইলটা এখানে সাইন আউট হয়ে গেছে। এখন থেকে এই ডিভাইস থেকে আমার জিমেইলে কিন্তু কেউ লগ ইন করতে পারবে না, যদি না সে আমার জিমেইলের পাসওয়ার্ড জানে। তো এইভাবে আপনারা এই অপশনে এসে বুঝতে পারবেন আপনার কোন মোবাইলে আপনার জিমেইলটা লগ ইন আছে, এবং সাথে সাথে আপনারা এখান থেকে সাইন আউট করে নেবেন। তাহলে আপনার জিমেইলটা সবসময় সেফ থাকবে এবং আপনার জিমেইলে কেউ লগ ইন করতে পারবে না। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।